লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম প্যানগুই শাইয়ানকে একটা ড্রিম ওয়ার্ল্ডে ফাঁসিয়ে দিয়েছে, আর এরই সাথে সে সেখানে শাইয়ানকে তার সামনে সিলিন্ডার করার অফার করে, এতে করে সে শাইয়ানকে ছেড়ে দেবে। কিন্তু শাইয়ান এর জন্য এগ্রি হয় না, সে সেখানে তার উপর অ্যাটাক করে দেয়, আর এরই সাথে সে সেখান থেকে তার রিয়েল বডিতে চলে আসে। সবশেষে মিংমিং শাইয়ানকে বলে, তোমার হাতে এখন অনেক অল্প সময় বেঁচে আছে, তুমি খুব দ্রুতই মরে যাবে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান যখনই মিংমিং এর মুখ থেকে এই কথাটা শুনে যে সে খুব দ্রুতই মরতে চলেছে, তার হাতে অনেক অল্প সময় বেঁচে আছে, তখন সে প্রথমে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। কিন্তু এর পরের মোমেন্টেই সে মিংমিংকে বলে, না, এখানে তুমি মিথ্যা কথা বলছো, নিশ্চয়ই তুমি এই সব কিছু এই জন্য বলছো যাতে করে তুমি আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিতে পারো আর এরই সাথে এখান থেকে পালাতে পারো। এইসব শুনে মিংমিং বলে, না না, আমি এখানে কোনো মিথ্যা কথা বলছি না, আমি সত্য বলছি। আমার কাছে একটা স্কিল আছে, যেই স্কিলটা আমি আমার জন্মের সাথেই পেয়েছি। আমি যে কোনো পার্সনকে দেখেই তার অতীত সম্পর্কে বলতে পারি। শুধু এটাই না, আমি এই জিনিসটাও দেখতে পারি যে সেই পার্সনের লাইফ কত লম্বা হতে পারে। আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই আমি অনেক বেশি শক হয়ে গিয়েছিলাম, কারণ তোমার বডির সাথে তোমার লাইফ স্পেনের কোনো মিলই নেই। তোমার বডি দেখে যে কেউ এই জিনিসটা বলতে পারবে যে এখনো তোমার জীবন আরো দীর্ঘ হবে, কিন্তু যখনই আমি তোমার সোল দেখেছি তখনই আমি অনেক বেশি শক হয়ে গিয়েছি, কারণ তোমার বডির সাথে তোমার সোল পাওয়ারের কোনো মিল নেই। তোমার সোল পাওয়ার তোমার বডির তুলনায় অনেক কম। আর সেই সময়ই আমার মাথায় এই জিনিসটা কাজ করেছে, যখন তুমি আমাকে হিল করেছিলে তখন তোমার লাইফ স্পেন আরো অনেকটা কমে গিয়েছিল, কিন্তু আমি এখনো গ্যারান্টির সাথে এটা বলতে পারবো না, কারণ সেই সময় আমি বেহোশ ছিলাম, যার জন্য আমার মনে হয় সেই সময় আমি ভুল দেখেছিলাম। কিন্তু এখন আমি এই জিনিসটা প্রুফ করতে পারবো। এটা শুনে শাইয়ান বলে, সত্যি কি তুমি এই জিনিসটা প্রুফ করতে পারবে? তখন মিংমিং বলে, হ্যাঁ, আমি এটা প্রুফ করতে পারবো। এটা বলেই সে নিজ থেকে একটা কাঁচ উঠিয়ে নেয়, আর এরই সাথে সে সেখানে নিজের হাতের মধ্যেই একটা কাঠ লাগায় আর বলে, প্লিজ তুমি আমার উপর আবার সেই হিলিং স্কিলটা ইউজ করো, যাতে করে আমি এই জিনিসটা শিওর হতে পারি। এটা শুনে শাইয়ানও সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তার হাতের সেই কাঠ হিল করে দেয়। তখনই মিংমিং বলে, হ্যাঁ, আমি সঠিক ছিলাম, আপনার লাইফ স্পেন আরো কিছু সময় কমে গেছে। সত্যি আপনি তো অনেক বেশি মহান, কারণ আপনি অন্যকে বাঁচানোর জন্য নিজের লাইফ স্পেন ইউজ করছেন। সত্যি এর থেকে মহৎ কোনো কাজ হতে পারে না, কারণ আপনি যখনই এই স্কিলটা ইউজ করে কাউকে হিল করেন তখন সেই পার্সন তো হিল হয়ে যায়, কিন্তু উল্টো দিকে আপনার লাইফ স্পেন অনেকটা কমে যায়। এই জিনিসটা দেখে আমি এতটুকু তো শিওর হয়ে গেছি যে আপনি অনেক বেশি গ্রেট। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, কি ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করলে আমার লাইফ ফোর্স খরচ হয়? আমি তো জানতাম এটা শুধু আমার ইন্টারনাল এনার্জি খরচ হয়, আর সেই এনার্জি আমি কিছু সময়ের রেস্ট অথবা খাওয়া দাওয়া করলেই আবার পূরণ হয়ে যায়। কিন্তু এখন আমি জানতে পেরেছি যে এই স্কিলটা ইউজ করলে আমার লাইফ ফোর্স খরচ হয়। এইসব ভেবেই শাইয়ান মিংমিংকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এটা বলতে পারবে যে এখনো আমার হাতে কত সময় বেঁচে আছে? এটা শুনে মিংমিং বলে, হ্যাঁ, আমি এটা বলতে পারবো। শুরুতে আপনার লাইফ স্পেন 120 বছরের ছিল, কিন্তু আমি আপনাকে যখন প্রথমবার দেখেছিলাম তখন আপনার হাতে শুধু 1 বছর সময় বেঁচে ছিল, আর সেই লাইফ স্পেন তখন আরো কমে গেছে যখন আপনি আমাকে আবার হিল করেছেন, আর এই হিলিং প্রসেসের মধ্যেই আপনার 6 মাসের লাইফ স্পেন শেষ হয়ে গেছে, আর এখন এখানে আপনি আমার হাতের কাটা ঠিক করেছেন। এটা অনেক ছোট একটা ইনজুরি ছিল, যার জন্য শুধু আপনার 3 দিনের লাইফ স্পেনই শেষ হয়েছে। এর মানে এখনো আপনার কাছে 5 মাস আর 27 দিন সময় বেঁচে আছে। এর মানে এই স্কিলটা এভাবে কাজ করে, যদি আপনি কোনো পার্সনের অনেক বড় কোনো ইনজুরি হিল করেন তাহলে আপনার অনেক বেশি লাইফ স্পেন শেষ হয়ে যাবে, আর যদি ছোট ইনজুরি হিল করেন তাহলে অনেক কম লাইফ স্পেন শেষ হবে। তাহলে প্লিজ আপনি কি আমাকে এখন এই জিনিসটা বলতে পারবেন যে আপনি আজ পর্যন্ত কতবার এই স্কিলটা ইউজ করেছেন আর কত বড় ইনজুরি হিল করতে ইউজ করেছেন? এটা শুনে শাইয়ান সেখানে অনেক বেশি স্যাড হয়ে ভাবতে শুরু করে, না, আমি 1-2 জনের উপর ইউজ করিনি, আমি আজ পর্যন্ত অনেকগুলো পার্সনের উপর ইউজ করেছি। আমি তো নিজের উপরই অনেকবার ইউজ করেছি, আর সব থেকে বেশি ইউজ করেছি আমাদের লিডারের উপর। তার উপর আমি কতবার ইউজ করেছি এই জিনিসটা তো আমার মনেই নেই। আর 3rd গ্র্যান্ড এল্ডারের স্টুডেন্টদের উপর তো আমি অনেকবার ইউজ করেছি।
কারণ যখন আমি তাদের প্লাস্টিক সার্জারি করেছি তখন আমি তাদের সবার উপরই এই স্কিলটা ইউজ করেছি যাতে করে তাদের ফেসে কোনো স্ক্র্যাচ না থাকে। আমি তো এই জিনিসটা জানতামই না যে তাদের স্ক্র্যাচ দূর করতে করতে আমি আমার জীবনই শেষ করে দিয়েছি। না, আমি শুধু আমার জীবনই শেষ করিনি, আমি নিজেকেই শেষ করে দিয়েছি, যার জন্য এখন শুধু আমার কাছে 1 বছর সময় বেঁচে আছে। তখনই সেখানে মিং বলে, যদি আপনার কাছে আরো 2-3 বছর সময় থাকতো তাহলে আপনার লাইফ স্প্যান আরো অনেক বেশি বাড়ানো যেত। কিন্তু আফসোস, আপনার কাছে অনেক অল্প সময় বেঁচে আছে। কারণ যদি আপনি আমাদের মতোই একটা ফিজিক্স হতে পারতেন তাহলে আপনার কাছেও একটা গার্ডিয়ান স্পিরিট চলে আসতো, আর সেই গার্ডিয়ান স্পিরিট আসার সাথে সাথেই একজন পার্সনের লাইফ স্প্যান আরো কিছু সময় বেড়ে যায়। কিন্তু এখন আপনার হাতে এত সময় বেঁচে নেই যার সাহায্যে আপনি একটা ফিজিক্স হতে পারবেন। এইসব শুনে সাইয়ান বলে, কি তুমি কি সত্য বলছো? যদি কোনো পার্সন ফিজিক্স হয় তাহলে কি সে তার লাইফ স্প্যান বাড়াতে পারে? এটা শুনে মিং বলে, হ্যাঁ সে বাড়াতে পারে, কিন্তু আমার মনে হয় না আপনি এরকমটা করতে পারবেন, কারণ আপনার হাতে অনেক অল্প সময় বেঁচে আছে। এইসব শুনে সাইয়ান বলে, যদি এরকম কোনো চান্স থাকে যার সাহায্যে আমি আমার লাইফ স্প্যান বাড়াতে পারবো তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে বলো আমি একটা ফিজিক্স কি করে হতে পারবো? এটা শুনে মিং বলে, আমার মনে হয় না তুমি 1 বছরের মধ্যে একটা ফিজিক্স হতে পারবে, কারণ এত অল্প সময়ের মধ্যে কোনো পার্সন কখনোই একটা ফিজিক্স হতে পারে না, এর জন্য আরো অনেক সময়ের প্রয়োজন হয়। এটা শুনে সাইয়ান বলে, না, যদি এর কোনো চান্স থাকে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব, আমি হার মানব না। এটা বলে সে সেখানে ভাবছিল, যদি আমি একবার সেই স্কিলটাকে শিখে ফেলি তাহলে আমি সেই স্কিলটাকে আমার অরিজিন পয়েন্ট ইউজ করে একেবারে ম্যাক্স করে ফেলবো, এতে করে আমি খুব দ্রুতই একটা ফিজিক্স হয়ে যেতে পারবো, আর এরই সাথে আমি আমার লাইফ স্প্যানও বাড়াতে পারবো। হ্যাঁ, এটা সত্য যে একটা সাধারণ মানুষের এই জিনিসটা অ্যাচিভ করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, তাকে অনেক বছর অধ্যবসায় করতে হবে, এরপরই সে এই স্কিলটা অ্যাচিভ করতে পারবে। কিন্তু আমার ক্ষেত্রে এটা পুরোপুরি আলাদা, কারণ আমার জন্য এই জিনিসটা অ্যাচিভ করতে অনেক অল্প সময় লাগবে, কারণ আমাকে শুধু সেই স্কিলটা শিখতে হবে, আর এরপর থেকেই শুধু আমি আমার অরিজিন পয়েন্ট ইউজ করে সেই স্কিলকে একেবারে ম্যাক্স লেভেলে নিয়ে যাব, এতে করে আমার লাইফ স্প্যানও অনেক বেশি বেড়ে যাবে। এইসব শুনে মিং বলে, শুধু সময় না, এর জন্য অনেক বেশি টাকারও প্রয়োজন হয়। যদিও আপনার কাছে অনেক বেশি টাকা আছে কিন্তু আপনার হাতে এত বেশি সময় বেঁচে নেই। যদি আপনার কাছে 5 বছরের মতো সময় থাকতো তাহলে হয়তো আপনি একটা ফিজিক্স হতে পারতেন, কিন্তু আপনার হাতে অত সময় বেঁচে নেই। তাই আমার মতে এখন এই সব কিছুতে আর সময় নষ্ট না করে চলুন আমরা বিয়ে করে ফেলি, আর এরই সাথে আপনি আপনার বাঁচাকোচা লাইফ অনেক শান্তিতে স্পেন্ড করতে পারবেন। আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে আপনার শেষ সময় পর্যন্ত আপনার সাথেই থাকবো, আর এই পুরো সময়ের মধ্যে আমি আপনাকে অনেক বেশি প্লেজার দেব। এইসব শুনে সাইয়ান তাকে এর জন্য মানা করে দেয় আর বলে, না না, আমি তোমাকে বিয়ে করব না, আমি জানি তুমি এই সব কিছু কেন বলছো, কারণ আমি খুব দ্রুতই মরে যাব, এরপর তুমি আমার যত প্রপার্টি আছে সেই সব প্রপার্টি নিজের দখলে নিয়ে নেবে, এরপর তুমি তোমার বাকি লাইফ সুখে শান্তিতে কাটাবে। নিশ্চয়ই তুমি এখানে এই সব কিছুই ভাবছো। এটা বলেই সাইয়ান তার অ্যাকাউন্টে 30 মিলিয়ন ট্রান্সফার করে দেয় আর বলে, আমি তোমার অ্যাকাউন্টে 30 মিলিয়ন ট্রান্সফার করে দিয়েছি, যদি তোমার আরো প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে নিও, কিন্তু যেহেতু আমার হাতে অনেক অল্প সময় বেঁচে আছে তাই দ্রুত যা করার দ্রুত করো। এইসব শুনে আর সে সেখানে নিজের অ্যাকাউন্টে এত বেশি টাকা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আপনি এই জিনিসটা আগে করলেই তো পারতেন, যদি টাকা থাকে তাহলে সবকিছুই করা সম্ভব, কিন্তু আমি সেই সব আইটেম সম্পর্কে জানি না যেই আইটেমগুলোর প্রয়োজন হয়, কিন্তু কোনো সমস্যা নেই, আমার মাস্টারের কাছে একটা বই ছিল, সেই বইয়ের মধ্যে সেই সব আইটেম সম্পর্কে লেখা আছে। এইসব বলেই সে সেখান থেকে সরাসরি সেই ব্যাগের কাছে চলে যায়, আর এরই সাথে সে সেখানে সেই ব্যাগ খুলে বলে, সত্যি আমার মাস্টার অনেক অ্যামেজিং একটা পার্সন ছিল, যদিও সে শেষ সময়ে আমার সাথে অনেক খারাপ করেছিল, কিন্তু এর জন্য আমি ওনাকে ব্লেম করতে পারবো না, কারণ তিনি সেখানে নিজের জীবন বাঁচানোর জন্যই এইসব কিছু করেছিল। যত যাই হোক, তিনি তো আমার মাস্টার ছিল, মাস্টার তো মাস্টারই হয়, তিনি অনেক পাওয়ারফুল এক ফিজিক্স ছিল, আর যখন কোনো ফিজিক্স মরে যায় তখন তাদের সোল আর তাদের বডি খারাপ আত্মারা অ্যাবজর্ব করে ফেলে, নয়তো তারাই অনেক ইভিল ঘোস্টে ট্রান্সফর্ম হয়ে যায়। এরই জন্য আমি আমার মাস্টারের বডি এভাবেই ছাড়তে পারবো না, ওনাকেও একটা পারফেক্ট ফিউনাল দিতে হবে, এরপরই ওনার বডিকে এক হয়তো জ্বালাতে হবে নয়তো কবর দিতে হবে।
এই সব কিছুর মাধ্যমেই আমরা ওনার আত্মাকে শান্তি দিতে পারবো। এইসব বলেই মিংমিং সেখানে তার মাস্টারের বডির পাশে বসে প্রেয়ার করতে শুরু করে দেয়। তাকে এভাবে প্রেয়ার করতে দেখে সাইয়ান বলে, হ্যাঁ আমি জানি যে সে তোমার মাস্টার, কিন্তু নিশ্চয়ই তুমিও এই জিনিসটা জানো যে সে কত বড় এক বাস্টার্ড। সে এখানে নিজের জীবন বাঁচানোর জন্য তোমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু এরপরও তুমি তার জন্য এইসব কিছু করছো। এইসব শুনে মিংমিং বলে, হ্যাঁ আমি জানি তিনি ওনার লাস্ট মোমেন্টে অনেক খারাপ একটা কাজ করেছিল, কিন্তু যত যাই হোক তিনি তো আমার মাস্টার ছিল, তাই আমি ওনাকে এভাবেই সাফার করতে দিতে পারি না। মৃত্যুর পর উনিও একটা ভালো লাইফ ডিজার্ভ করে, আর যদি আমি এখানে ওনার জন্য এইসব কিছু না করি তাহলে ওনার বডি আর ডিজলভ হবে না, সবশেষে উনি একটা জম্বিতে কনভার্ট হয়ে যাবে, আর এরকমটা হলে আমাদের জন্যই অনেক খারাপ হবে। আর যেই পার্সন জম্বিতে কনভার্ট হয় তাকেও অনেক বেশি সাফার করতে হয়, তাই যত যাই হোক আমি ওনাকে এভাবে সাফার করতে দেখতে পারবো না। তাই প্লিজ এখানে আমাকে ওনার জন্য প্রেয়ার করতে দাও। যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন আমি ওনার বডি জ্বালিয়ে দেব অথবা কবর দিয়ে দেব, এরপরই আমরা বাকি কাজ করব। তার এইসব কথা শুনে আর তাকে এইসব কিছু করতে দেখে সাইয়ান ভাবতে শুরু করে, সত্যি সে অনেক ভালো একটা মেয়ে, আর তার মনও অনেক ভালো। যদিও সে একটু লোভী, না সে একটু লোভী না, সে অনেক বেশি লোভী। টাকা দেখলে সে পুরো পাগল হয়ে যায়, আর টাকার জন্য সে যে কোনো কিছু করতে পারে। কিন্তু যত যাই হোক তার এই বিহেভিয়ার দেখে আমি এই জিনিসটা তো বুঝতে পেরে গেছি যে তার মন অনেক ভালো। আর যখন তার সেই সব কিছু শেষ হয়ে যায় তখন সে পুরো দেশে ঘোরাঘুরি করতে শুরু করে আর সেই সব জিনিস কালেক্ট করতে শুরু করে। এর জন্য সে প্রথমে একটা অকশনে যায়, সেই অকশনের মধ্যে একটা জেট আছে, যেই জেট তার প্রয়োজন, আর এর জন্য সে মোটা অঙ্কের বলি লাগিয়ে সেই জেটটা নিয়ে নেয়। এরপর সে তার সেকেন্ড আইটেম কালেক্ট করার জন্য বুদ্ধিস্টদের কাছে যায়। সে সেখানে প্রথম তাদের সাথে অনেক ভালো ব্যবহার করে। এরপরই সে তাদের হল থেকে একটা কলড্রন চুরি করে সেখান থেকে পালিয়ে যায়, আর এই জিনিসটা দেখে তারাও তার পেছনে পড়ে যায়। কিন্তু সে তাদেরকে এটা বলে সেখান থেকে পালিয়ে যায়, আমি এই কলড্রন তোমাদের কাছ থেকে চুরি করিনি, এর জন্য আমি তোমাদেরকে 3.5 মিলিয়ন দিয়েছি, তাই প্লিজ আমাকে এভাবে ফলো করা বন্ধ করো। এরপর সে এভাবেই তার বাকি আইটেমগুলো কালেক্ট করে ফেলে, আর এর কিছুদিন পর সে সেই সব কিছু নিয়ে সাইয়ানদের বাড়িতে চলে আসে, আর এর সাথে সে সেই সবগুলো আইটেম মিলিয়ে একটা গ্রিন আর অনেক ঘন লিকুইড তৈরি করে। এই জিনিসটা দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারছি না, এত গন্ধ একটা আইটেম তুমি এই সব কিছু দিয়ে তৈরি করেছো। আমার তো মনে হচ্ছে আমি তোমাকে যেই সব টাকা দিয়েছি তুমি সেই সব টাকা নিয়ে ফালতু আইটেম নিয়ে এসে এই সব কিছু বানিয়েছো, আর এক্সট্রা যত টাকা ছিল সেই সব টাকা তুমি মেরে দিয়েছো। এইসব শুনে মিংমিং বলে, না আমি এরকম কিছুই করিনি, আমি এই গ্রিন লিকুইডটা তৈরি করার জন্য যতগুলো বেস্ট আইটেম ছিল সেই সবগুলো আইটেম ইউজ করেছি। আমি তো এই সব আইটেম কেনার জন্য আমারও কিছু টাকা ইউজ করেছি, কারণ তুমি যেই টাকা দিয়েছিলে সেই টাকাও এই আইটেমগুলোর জন্য শর্ট পড়ে গিয়েছিল। আমি এইসব কিছু শুধু এই জন্যই করেছি যাতে করে এই প্রসেস ফেল হয়ে গেল আপনার জীবন না যায়, এরই জন্য আমি এই লিকুইড তৈরি করতে ভালো আইটেম ইউজ করেছি। এইসব শুনে সাইয়ানো একটু শক হয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার এই কথার মানে কি, যে এই প্রসেস কি ফেল হয়ে যেতে পারে, আর যদি ফেল হয়ে যায় তাহলে কি মানুষ মরে যায়? এটা শুনে মিংমিং বলে, হ্যাঁ অবশ্যই, এই প্রসেস যদি কোনোভাবে ফেল হয়ে যায় তাহলে একজন মানুষের জীবন যাওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়, কারণ ফিজিক্স এটা পুরোপুরি নেচারের বিরুদ্ধে, তাই এই কাজে তো ফেল হওয়ার চান্স এমনিতেই অনেক বেশি। এর জন্য আমি এখানে সব থেকে বেস্ট কোয়ালিটির আইটেমগুলো দিয়ে এই লিকুইড তৈরি করেছি, আর এই প্রসেস ফেল হবে কি হবে না এই জিনিসটা সেই পার্সনের উপরই ডিপেন্ড করে যার উপর এই জিনিসটা প্রয়োগ করা হয়। এর মানে এখানে যদি আপনার অ্যাপিটিউড অনেক ভালো হয় আর এরই সাথে আপনার লাক ভালো থাকে তাহলে নিশ্চয়ই এই প্রসেস সাকসেসফুল হবে, নয়তো এটা ফেল হয়ে যাবে। আর যদি ফেল হয়ে যান তাহলে আমার মনে হয় না আমি যেই আইটেমগুলো ইউজ করেছি সেই আইটেমগুলোর জন্য আপনার এখানে মৃত্যু হবে। এই সব শুনে সাইয়ান ভালোভাবে সেই লিকুইডটা চেক করতে শুরু করে আর বলে, সত্যি এই লিকুইডটা দেখতেই অনেক বেশি খারাপ, দেখে তো মনে হচ্ছে এই কলড্রনের ভেতর হাল্ক বমি করে দিয়েছে, কিন্তু এখন এখানে আমার হাতে আর কোনো অপশন নেই, কারণ আমার হাতে এমনিতেই অনেক অল্প সময় বেঁচে আছে, আর প্যানগুই দ্য ঘোস্ট আমাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছে যে সে 3 মাস পর আমার উপর আবার অ্যাটাক করার জন্য আসবে। এমনিতেও আমার হাতে অত বেশি সময় বেঁচে নেই, আর উপর থেকে সে খুব দ্রুতই আমার উপর অ্যাটাক করার জন্য আসবে, তাই এখানে আমায় কোনো কিছু না ভেবে একবার চান্স নিয়ে দেখা দরকার। যদি কাজ হয়ে যায় তাহলে তো এখানে আমার জ্যাক পয়েন্ট লেগে যাবে।
এইসব ভাবতে ভাবতেই সে সেখানে তার শার্ট খুলতে শুরু করে, কিন্তু তখনই সে দেখতে পায় মিংমিং এর পক্ষ থেকে সে অরিজিন পয়েন্ট পেয়েছে। এই জিনিসটা দেখে সে একটু শক হয়ে মিংমিং এর দিকে তাকায়। তখন সে দেখতে পায় মিংমিং তার দিকেই তাকিয়ে ব্লাশ করছে, আর এরই সাথে সে বলে, সত্যি তোমার তো অ্যাবস গুলো অনেক সুন্দর। তাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাইয়ান সেখানেই থেমে যায়। এটা দেখে মিংমিং বলে, কি হলো, থেমে গেছো কেন? দ্রুত কাপড় খোলো আর এরই সাথে এই পানির মধ্যে নামো। এটা শুনে সাইয়ান তাকে পেছনের দিকে ঘুরতে বলে, কিন্তু মিংমিং এর জন্য মানা করে দেয় আর বলে, না না, যদি আমি এখানে পেছনের দিকে ঘুরি তাহলে এই জিনিসটা দেখবে কে? আর যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে? এটা শুনে সাইয়ান বলে, না, কোনো প্রবলেম হবে না, তুমি পেছনের দিকে ঘুরো। কিন্তু মিংমিং এর জন্য রাজি হয় না। এটা দেখে সাইয়ান বলে, যদি তুমি এখন পেছনের দিকে না ঘুরো তাহলে আমি লাস্ট টাইম তোমাকে যে কথাটা বলেছিলাম যে আমি তোমাকে আমার প্রপার্টির অর্ধেক অংশ দিয়ে দেব, সেই অর্ধেক অংশ তোমাকে আর দেব না। এটা শুনে মিংমিং সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে, না না, কে বলেছে? এই যে আমি এখনই পেছনের দিকে ঘুরছি। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সাইয়ান তার কাপড় খুলে সেই কলরনের ভেতর বসে পড়েছে। আর এর সাথে সে সেখানে ভাবছিল বাহির থেকে এই লিকুইডটা অনেক বেশি ডিসগাস্টিং মনে হচ্ছিল, কিন্তু ভেতরে বসার পর অনেক ভালো ফিল হচ্ছে। তখনই মিংমিং বলে, ঠিক আছে, তাহলে আমি আমার মন্ত্র পড়া শুরু করছি। এটা বলেই মিংমিং সেখানে তার মন্ত্র পড়া শুরু করে দেয়। আর সেই মন্ত্র পড়ার কারণে সেখানে সাইয়ানের বডিতেও রিয়েকশন হতে শুরু করে। আর সে ভাবতে শুরু করে, হ্যাঁ, আমি ফিল করতে পারছি যে এখন আমার বডির ভেতর ধীরে ধীরে হিট জেনারেট হচ্ছে। তাই আমার মনে হয় এখানে সে অনেক ভালোভাবেই তার কাজ করছে। আর এর সাথে এই লিকুইডও তার কাজ করছে। কিন্তু তখনই কিছুক্ষণের জন্য মিংমিং থেমে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান মিংমিং এর দিকে তাকায়। তখনই সে দেখতে পায় মিংমিং তার মন্ত্র ভুলে গেছে, আর সে তার পেছনে একটা মন্ত্রের বই রেখে দিয়েছে। আর সে সেই বই দেখেই তার মন্ত্র বলছে। তখন মিংমিং বলে, আরে এর পরের লাইন কোনটা? শিট, আমি তো এই জিনিসটা ভালোভাবে উচ্চারণ করতে পারছি না। তার এইসব কথা শুনে আর তাকে এইসব কিছু করতে দেখে সাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, আরে সে তো সেই মন্ত্র জানে না, এমনকি সেই মন্ত্রের ভেতরের স্পেলিংও সে বলতে পারছে না। সে কি পাগল নাকি? এই সব কিছু হওয়ার সত্ত্বেও সে কেন আমাকে এই কলরনের ভেতর ঢুকিয়েছে? আমার তো মনে হয় আজ এই প্রসেস এখানেই ফেল হয়ে যাবে আর আমিও এখানেই শেষ হয়ে যাব। তখনই সে দেখতে পায় সেখানে তার বডি ধীরে ধীরে আরো অনেক বেশি গরম হচ্ছে। তখন সাইয়ান বলে, আমার মনে হয় তার এই মন্ত্র কাজ করছে, যার জন্য আমার বডি আরো অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। আর এখন তো মনে হচ্ছে আমার মাথা এখানেই ফেটে যাবে। তখনই আমরা তার কপাল থেকে একটা লাইট রিলিজ হতে দেখতে পাই। এটা দেখে সাইয়ান বলে, আমার মনে হয় এখন আমার কপাল থেকে কিছু একটা বের হবে। এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি তার কপাল থেকে অনেক বেশি লাইট রিলিজ হতে শুরু করেছে। তখনই মিংমিং বলে, হ্যাঁ, কাজ হয়ে গেছে, আজ থেকে আপনিও একটা ফিজিক্স হয়ে গেছেন। এটা শুনে সাইয়ান যখনই মিংমিং এর দিকে তাকায় তখনই সে মিংমিং এর হাতে একটা গোল বলের মতো কিছু দেখতে পায়। আর সেই বল দেখে সাইয়ান বলে, এটাই কি আমার গার্ডিয়ান স্পিরিট? তখন মিংমিং বলে, হ্যাঁ, এটাই আপনার গার্ডিয়ান স্পিরিট, কিন্তু এখনো এটা একটা ডিমের ভেতরই আছে। প্রথমে আপনাকে এই ডিম ফোটাতে হবে, এরপরে এই ডিমের ভেতর থেকে যেই স্পিরিটটা বের হবে সেটাই আপনার গার্ডিয়ান স্পিরিট। কিন্তু এই ডিম হ্যাচ করে এই ডিমের ভেতর থেকে যে স্পিরিটটা বের হবে সেই স্পিরিটটা বের করতেও অনেক বেশি সময় লাগবে। কমসে কম 1 বছরের বেশি তো সময় লাগবেই, কিন্তু আপনার হাতে অত বেশি সময় নেই। সত্যি, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি ফিজিক্স হতেই পারবেন না, কিন্তু ফিজিক্স হয়ে লাভ কি হলো? কারণ আপনার হাতে অত বেশি সময় নেই, যার সাহায্যে আপনি এই ডিম হ্যাচ করে এর ভেতর থেকে আপনার গার্ডিয়ান স্পিরিট বের করতে পারবেন। কারণ যদি এই ডিম এভাবেই ডিমই থেকে যায় তাহলে এতে আপনার লাইফ স্প্যান একটুও বাড়বে না, যতক্ষণ পর্যন্ত এই ডিমের ভেতর থেকে তার গার্ডিয়ান স্পিরিট রিলিজ হবে না। এরই জন্য আমি আপনাকে প্রথমেই এইসব কিছু করার জন্য মানা করেছিলাম। এইসব শুনে সাইয়ান বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তোমার এখানে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমার কাছে এরকম কিছু আছে যার সাহায্যে আমি খুব দ্রুতই এই ডিম হ্যাচ করে এর ভেতর থেকে গার্ডিয়ান স্পিরিট বের করে ফেলতে পারবো। কারণ আমরা জানি সাইয়ানের সিস্টেমের মধ্যে যদি কোনো স্কিল মার্ক হয়ে যায় তাহলে সে সেই স্কিলকে তার অরিজিন পয়েন্ট ইউজ করে খুব সহজেই লেভেল আপ করে ফেলতে পারে। আর সাইয়ান এখানে মিংমিংকে ইনডাইরেক্টলি এটাই বলেছে। তখনই আমরা দেখতে পারি এই স্কিলটা সাইয়ানের সিস্টেমে মার্ক হয়ে গেছে। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।
এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।